আসার তৌফিক দিবেন কি সেটা আল্লাহর কাছে দোয়া করে আমরা এক অপরের সাথে সুন্দরভাবে মশা বাড়ি যাব, সময়টা নোকসান করব না। যেহেতু এর আগে আপনারা জুমা রমজান মাসের 4টা না 5টা গেছে, আপনারা খুব খুতবা শুনেছেন, খুব ওয়াজ শুনেছেন, এত সুন্দর ওয়াজ যে আমিও নিজে বসে বসে কান পেতে পেতে শুনেছি। আল্লাহ যেন আরো তাদেরকে বলার তৌফিক দেন। খুতবা তালবের অবস্থা থেকে বিয়ে শাদী পড়িয়েছি, এটা আমি শুরু করেছি আমার আলেম ফারেক 1 বছর আগে আমি এটি পড়িয়েছি। আমি যখন ঈদ শুরু করি তখন আমার মৌলভী ফারেকের 1 বছর আগে থেকে শুরু করেছি। আল্লাহ পাকে এতটি কাজ আমার দ্বারা করিয়ে নিয়েছেন বলে আমি সব সময় যে কোনো ঈদে যে কোনো মুহূর্তে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত। আপনারা আমাকে ক্ষমা করে যাবেন। সুন্দরভাবে সুষ্ঠুভাবে মোসাফা করে, খালি হাতে মোসাফা করবেন না, আসেন আর সুন্দরভাবে মোসাফা করে আমরা এক অপরের বাড়ি যাই। আমার সবচেয়ে যেটা দুঃখ লাগে যে আমাদের ভিতরে একটা জিনিস বেশি ছড়িয়ে পড়েছে, অন্য গ্রামের কথা বলতে পারছি না, আমাদের ভিতরে ছড়িয়েছে আলেমে গীবত। কষ্ট নেবেন না। শিক্ষিতের ভিতরে গীবত, কষ্ট নেবেন না। নেতাদের ভিতরে গীবত, কষ্ট নেবেন না। চিকনের ভিতরে গীবত, কষ্ট নেবেন না। মজদুরের ভিতরে গীবত, কষ্ট নেবেন না। এইগুলো কাজ আমি দেখি, চলে ফিরে দেখি। বসে থেকে শুধু কাজ হয় না, ঘরে বসে থেকে কাজ হয় না, চলে ফিরে করে দেখি এগুলো আমাদের ভিতরে অনেক রয়েছে। এই অনেক জিনিসটা যতদিন না ছাড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, জুমার নামাজ সুগন্ধি লাগিয়ে যাবেন, ঈদের নামাজ সুগন্ধি লাগিয়ে করতে আসবেন, কিন্তু আপনি তো নিজে আগে ভাইয়ের গোশত খেয়ে ফেললেন। আপনি তো আগে মানুষ গোশত খেলেন। সবচেয়ে বড় হারাম দুনিয়ার বুকে, সবচেয়ে বড় হারাম হচ্ছে মানুষের গোশত। এর মতো বড় হারাম আর কিছু নাই। সবচেয়ে বড় হারাম হচ্ছে মানুষের গোশত ভক্ষণ করা। আর হাদিসে আছে যে সবচেয়ে যে গীবত করলো, দিনের রাতে গীবতটা বুঝলো না, সে কি করলো? ভক্ষণ করলো তার ভাইয়ের। এবার আমি বড় কাজটা করলাম কিনা, এটা আজকে থেকে সবাই ছেড়ে দেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমরা আর এই জীবনে কাজটা ঘুরে আসবে না। আমরা কেউ অপরের গুজব করবো না, আমরা এক অপরের সম্মান করব, এক অপরের সাথে মিলে ঝুলে থাকবো। এগুলো পত্রিকা করে চলেন। আর আজকে আমি দেখবো জোহরের নামাজে এখানে কয়েকটা মসজিদ রয়েছে, আমাদের পূর্বটায় একটাই মসজিদ রয়েছে। দেখবো যে রমজান মাস আমি কিন্তু দেখেছি কত জন এত নাম তার মাগরিবে পড়ে দিবেন, কিন্তু না মসজিদে তোর গাঙ্গি যাবো কেমন যে বাংলা আগে জানাতে যেতে পারে, কিন্তু একদম সরাসরি বলছে তোর গাড়ি জানাতে পরে যদি কেউ বলে থাকেন জোর করে পড়ে আস্তাগফিরুল্লাহ। আলেমকে বলা হয় জোয়ারের সাথে লাভ দিয়ে, আর তুমি বলছো তোর আগে যাবো। শয়তান জোর করে উঠে বল আস্তাগফিরুল্লাহ, জোর করে উঠে বলতে